এখানে দেখো এই কাতলা মাছের পেটি দিয়ে আর পেঁয়াজকালি আলু ক্যাপসিকাম দিয়ে আমি মাছের ঝালটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা, আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আমি এই কাতলা মাছের পেটিগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই কাতলা মাছের পেটিগুলোকে ভেজে নিয়েছি। এই কাতলা মাছের পেটি দিয়ে পেঁয়াজকালি আলু আর ক্যাপসিকাম দিয়ে আমি তোমাদের ঝাল করে দেখাবো। তাহলে চলো দেখতে থাকো। আর এখানে দেখো কড়াই যে মাছটা ভেজে নিয়েছিলাম আমি, ওই কড়ার মধ্যেই দেখো এখানে আলু পেঁয়াজকালি আর দেখো ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমি এইগুলোই কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে দেখো আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজকালি দেওয়া আছে ওই কারণে। এখানে দেখো পেঁয়াজকালি আলু আর ক্যাপসিকাম আছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দুটো আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কাও দুটো আছে, আমি গোটা সমেতই দিয়ে দেব। দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিই। এখানে দেখো অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে। এখানে দেখো আমি কিন্তু হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিয়েছি। আমি এটা ভেজে তুলে নিয়ে তারপর তোমাদেরকে। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজকালি আলু আর ক্যাপসিকাম আমি পেঁয়াজ ভেজে তুলে রেখেছি। আর এই কড়াতে দেখো দিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো বন্ধুরা, আমি একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে। এখানে দেখো বন্ধুরা, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি এই মশলাটার মধ্যে জিরে ধনে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো মশলাটাতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এই পেঁয়াজকালি আলু ক্যাপসিকাম সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজকালি আলু টালু দিয়ে ভালো করে কষে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখেই কিন্তু কিরম লোভনীয় লাগছে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এখানে দেখো অল্প সামান্য জল দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ ভালো করে ফুটে গেছে, আর আমি এগুলো মাছগুলোকে এরমভাবে দিয়ে দিচ্ছি। এ দেখো এখানে মাছের ঝালটা ফুটে গেছে। আমি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, আর যারা খেতে চাও না তারা কিন্তু স্কিপ করতে পারো। এখানে দেখো মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো এখানে দেখো তেল ভাসছে। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজকালি আলু আর ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছের পেটিগুলো দিয়ে মাছের ঝাল করেছি। দেখতেই পেলে কত সুন্দর। এমনি ঝাল করার থেকে একবার হলেও এরকমভাবে ঝাল করে তোমরা খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এইটুকুনি মানে 1 পিস মাছের ঝাল দিয়েই তোমরা 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।